নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি আমি আর মিষ্টির বাবা দুজনে মিলে। তো যথারীতি আজকে আমাদের একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিনে আমরা স্পেশাল জায়গায় যাচ্ছি। স্পেশাল জায়গাটা এটাই যে মিষ্টির আজকে স্কুলের প্রোগ্রাম। আজকে স্পেশাল দিন বলার কারণ হচ্ছে আজকে আমার আর মিষ্টির বাবার বিবাহবার্ষিকী। তো যথারীতি বিবাহবার্ষিকীর দিনই এই প্রোগ্রামটা পড়েছে, তাই মিষ্টির বাবাকে অনেক কষ্ট করে এই প্রোগ্রামটাতে আনতে পেরেছি অবশেষে। কারণ মিষ্টির বাবা সচরাচর কোথাও যায় না এবং প্রোগ্রামও খুব একটা অ্যাটেন্ড করে না। তো যথারীতি এটাতে রায়ার পারফরমেন্স আছে। ওই ফার্স্ট রোতে একদম 3 নম্বর যে মেয়েটি, সেটিই হচ্ছে মিষ্টি। আপনারা চিনতে পারছেন কিনা জানি না। তো মিষ্টির এই প্রোগ্রামটা দেখবে বলে মিষ্টির বাবা আজকে একটু সময় বার করে আসতে পেরেছে। না হলে মিষ্টির বাবার হাতে অত সময় থাকে না যে মিষ্টির সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করবে। তার জন্যই ব্লগগুলো করে নিয়ে আসা, যাতে মিষ্টির প্রোগ্রামগুলোকে সে আরাম করে ধীরে সুস্থে বাড়িতে বসে বসে দেখতে পারে। তো যথারীতি মিষ্টির স্কুলের প্রোগ্রাম আমরা সবাই মিলে চলে এসেছি, এবং যখন এসছি তখন বন্ধু বান্ধবী কোথায় বসেছে খুঁজেই পাওয়া যায়নি। তো যথারীতি একটা জায়গায় সিট পেয়েছি, বসে পড়েছি। তারপরে দেখা হয়ে গেছে আমার প্রিয় বান্ধবী দেবলীনার সাথে, এবং অলরেডি প্রোগ্রাম দেখতে দেখতে এখন লাস্ট পার্টে চলে এসেছি আমরা। অনেক কিছুই ছিল, মিষ্টির পারফরমেন্সের সঙ্গে সঙ্গে অনেক দুর্দান্ত কিছু ছিল, অ্যাক্টস ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এই যে দেবলীনার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি যেহেতু ন্যাশনাল অ্যান্থাম হচ্ছিল বলে। তো যথারীতি দেবলীনার সাথে সাথে এখানে শ্রীনিধির মার সঙ্গেও আমার দেখা হয়ে গেছে। আমাদেরই পাশে বসেছিল, কারণ অন্ধকারে বোঝা যায়নি কে কার পাশে বসে আছে। তো আমাদের প্রোগ্রাম এখন শেষ। যথারীতি আমরা এখন যাচ্ছি বাচ্চাদের স্কট করতে। আমরা যেহেতু ব্যালকনি রোতে বসেছি, তাই আমাদের নেমে যেতে অনেকটা সময় লাগছে, আর আমি এখানে পড়েও যাচ্ছিলাম। তো যথারীতি আমরা এখন দুজনে মিলেই যাচ্ছি। দেখা যাক নিচে গিয়ে কাউকে পাওয়া যায় কিনা। তো এখানে অনেকের সঙ্গেই দেখা হয়ে গেছে, সবাই যে যেরকমভাবে পেরেছে বসে পড়েছে, কারণ এগুলো সম্পূর্ণটাই টিচার্সরা অ্যারেঞ্জ করে দিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে আমার সব বান্ধবীরা ওই যে হাত নাড়াচ্ছে, সব ওখানে বসেছিল। তো যথারীতি এখন আমরা চলে এসেছি মিষ্টিকে স্কট করতে, এবং এখানে মিষ্টিদের কস্টিউম পরেই আজকে ছাড়া হবে, কারণ স্কুল ইউনিফর্ম চেঞ্জ করার কোনো স্কোপই এখানে নেই। আর ওই দেখুন মিষ্টি দাঁড়িয়ে আছে, দেখে তো চেনাই যাচ্ছে না। এখানে সব বাচ্চাকেই বিভিন্ন অ্যাক্টে নিয়েছে, কেউ ভূত সেজেছে, কেউ আবার ম্যাজিশিয়ান সেজেছে। এই যে দেখুন আমার দুই বান্ধবীর মেয়ের মাঝখানে মিষ্টি দাঁড়িয়ে আছে, একজন সেজেছে ভূত আর একজন সেজেছে ম্যাজিশিয়ান। তো যথারীতি আমরা এখানে অনেক হাসি মজা করলাম এবং ফটো সেশনও করেছি অনেক। তো যথারীতি আমরা এখন চলে যাব মিষ্টিকে নিয়ে বাড়িতে। আর এখানে আমাদের সবার একটা সেলফি তুলে নিচ্ছে আমার বান্ধবী। তো এখন চলুন, ভূতেদের মাঝখানে মিষ্টি দাঁড়িয়ে, সব ভূতেরা মিলে মিষ্টিকে ঘিরে ধরেছে, আর ভূতেদের মাঝখানে মিষ্টি দাঁড়িয়ে আছে। সব বন্ধুদের মাঝখানে ইয়ার্কি মজা এগুলোই তো চলছে বলুন। তো যাই হোক, মিষ্টির বাবা দাঁড়িয়ে রয়েছে মেন গেটের সামনে, আর মিষ্টি প্রথমবার এসছে কলা মন্দিরে পারফরমেন্স করতে। আর মিষ্টির বাবাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। তো এখানে বান্ধবীরাও চলে যাচ্ছে, আর কাউকে মেকআপ রিমুভ করার সুযোগই দেয়নি, মানে হয়ে গেছে আর আমরা বেরিয়ে চলে এসেছি। আর এই যে আমাদের অ্যানিভার্সারির দিন বিকালবেলা ছোট্ট একটা আয়োজন আমার মা, বাবা, ভাই সবার তরফ থেকে। যেহেতু দুষ্টু মার কাছে ছিল, তাই দুষ্টুকে আনতে গিয়ে এই কেক কাটিংয়ের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। আর দুষ্টু কতটা আনন্দ করছে দেখেই বুঝতে পারছে। আর এখানে কেক কাটা নিয়েও একটা অনেক হাসি মজা এগুলো সমস্তটাই রয়েছে, কারণ কার লেটারটা সবার আগে কাটা হবে সেটাই মিষ্টির বাবা ক্যালকুলেশন করছে। তো যথারীতি আমরা পরের দিন আমার বান্ধবীর একটা সারপ্রাইজে আমরা এসেছি। আমার বান্ধবী এরম যে একটা সারপ্রাইজ দেবে আমরা কখনো ভাবতে পারিনি। আমাদের হঠাৎ রেস্টুরেন্টে নিমন্ত্রণ করেছে, তো আমরাও গেছি। তো যাওয়ার পর দেখছি যে আমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, আর আমাদের অ্যানিভার্সারিটা খুবই স্পেশাল ফিলিং করাচ্ছে। তো যথারীতি ও একটা কেক আর গিফট এনেছে। তো আমরাও আজকে এখানেও কেক কাটা হচ্ছে, এবং বান্ধবীর হাজব্যান্ড, বান্ধবীর মেয়ে আর আমরা 4জন মিলে এটা সেলিব্রেট করছি। কিছুই না, অ্যানিভার্সারি, জন্মদিন এগুলো অকেশন মাত্র,
ভালোবাসাটা থাকে চিরন্তন, মানে সারা বছর ধরে। তো যথারীতি দুষ্টু একটু একটু করে বড় হচ্ছে, আর দুষ্টু সেগুলোকে দেখছে এবং খুব ভালো লাগছে দুষ্টু। তো যথারীতি এখানে আমরা কেক কেটে নিচ্ছি এবং তারপরে শুরু হবে খাওয়া দাওয়া। দুষ্টু মিষ্টির থেকেও যদি কিছু শ্রেষ্ঠ উপহার থাকে সেটা হচ্ছে এই ছবিটা। আমার কাছে অত্যন্ত প্রিয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীকে আমার ভীষণ ভালো লাগে এবং আমি অন্তর থেকে তাদেরকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানাই। তো যথারীতি আমার বান্ধবী যে এই গিফটটা দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে। তো এখন মেনু ডিসাইড করা হচ্ছে। ঘোর সমস্যা, ঘোর আলোচনার মধ্যে রয়েছে, খালি আমরাই আলোচনা থেকে বিরতই রয়েছি, আমি আর দুষ্টু। তো এখানে মেনু ডিসাইড করা হচ্ছে, কে কোথায় বসবে, কে কী খাবে, তো সেই নিয়ে আলোচনাটা। তো আমরা বসেছি এক সাইডে, আমার বান্ধবীর হাজব্যান্ড, আমি, দুষ্টু আর মিষ্টির বাবা দুই মিষ্টিকে আর মিষ্টির বন্ধুকে নিয়ে বসেছে পাশে। তো যথারীতি আমাদের এখানে স্টার্টার আইটেম চলে এসছে, এখন পালা হচ্ছে মেন কোর্সে। তো মেন কোর্সটাও আস্তে ধীরে আমরা অর্ডার করব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা বাড়ি যাব, কালকে স্কুলও আছে। তো যথারীতি এখানে মিষ্টির বাবা সবাই তার পছন্দ মতন আইটেম নিয়েছে, আর বান্ধবীও এখানে বসে আছে। আমার মনে হচ্ছে যে আমারই ঠ্যাংটা খাচ্ছে। তো যাই হোক, যথারীতি কথা না বাড়িয়ে আমরা মেন কোর্সে চলে যাব। মেন কোর্সে তো এসছে সবার ফেভারিট বিরিয়ানি, কিন্তু আমার আর কিষাঞ্জনার একটু চাইনিজ খেতে ইচ্ছা করছিল, বাট এখানে তো কোনো চাইনিজের অপশন নেই, তাই আমরা মোগলাই আইটেমই খেতে হবে। তো এখানে আমরা সবাই মিলে মোগলাই আইটেম খাচ্ছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে বিরিয়ানি খেতে গিয়ে মিষ্টির দাঁত পড়ে গেল, মানে মজা করছি, দাঁতটা এমনিতেও একটু লড়বড়ে ছিল। বিরিয়ানিটা খেতে গিয়ে ভেবেছে যে ওর মুখের মধ্যে কোনো পাথর বা কিছু চলে গেছে কিনা, তো দেখছে যে বিরিয়ানির দাঁতটাই চলে এসছে। আর এখানে দুষ্টু হয়ে আমাদের সাথে একটু একটু করে বিরিয়ানি খাচ্ছে, তাই আমরা সবাই মিলে মিষ্টিকে একটু খেপাচ্ছিলাম যে বিরিয়ানি খেতে গিয়ে কি কেউ ওর দাঁত পড়ে যায়। দুষ্টু এখানে মজা আনন্দে খুবই নাচানাচি করছে। আমাদের অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে আমরা সবাই এখন বাড়ির পথে বেরোচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি। আর আপনারা কে কে বিরিয়ানি খেতে বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো এখানে কিষাঞ্জনা আমরা সবাই মিলে খুব খুশি আনন্দে মজা করছি, আর দুষ্টু তো যেতেই চাইছিল না, দুষ্টু এখানেই থাকবে বলে ঠিক করেছিল। তো যথারীতি চলুন, এখন রাত্রি 11:30 পৌনে 12টার মতন বাজে, আমরা এখন হোটেলের মধ্যেই বসে আছি। এখন আমরা যাব লিফটে করে নিচের দিকে, কারণ আমাদের পার্কিংয়ে রয়েছে গাড়ি। তো আজকের ট্রিপটা খুবই ভালো গেল, আর আজকের দিনটাও খুবই স্পেশাল অনুভূতি করালো আমাদেরকে। কালকে যেহেতু মেয়েদের প্রোগ্রাম ছিল, আমাদের পুরো হেক্ট্রিক শিডিউল ছিল, আর সেরকম কোনো আয়োজন আমরা করি না, কোনো সময় কোনো স্পেশাল কোনো কিছু হয় না। তো এবারে যেহেতু বান্ধবীদের সাথে বান্ধবীর হাজব্যান্ড সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম, এইটাই আর কি স্মরণীয় অনেকটা। তো যাই হোক, এখানে আমরা এখন বাড়ির পথে বেরোচ্ছি, আর বাইরে বিভৎস ঠান্ডা, আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু দুষ্টুর জ্বালায় সেটাও আমরা ফিল করে উঠতে পারছি না। তো
রেস্টুরেন্টের বাইরে চলে এসেছি। রেস্টুরেন্টটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি। আর আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন এসেছি আমাদের গাড়ি নিয়ে আমার সবার প্রিয় পাটুলিতে। পাটুলিতে এসেছি অ্যাকচুয়ালি আইসক্রিম খেতে, কিন্তু এখানে অলরেডি 12টা 12:30 মতন বাজে, আইসক্রিমওয়ালা তো চলেই গেছে। আর এখানে বেশিক্ষণ আমরা থাকবো না, ওই মোটামুটি 10-15 মিনিট থাকবো, তারপর বাড়ি চলে যাব। আর এখানে দেখুন ঠান্ডায় সে কি করবে, নেচে বেড়াচ্ছে। এটাই ওর সবচেয়ে বেশি ভালো অপশান। ও বলেছে যে কাশ্মীরে যাওয়ার থেকে এখানে নেচে বেড়ানোটাই বেশি ভালো লাগছে। তো যথারীতি ঠান্ডায় আমরা বেশ ভালো অনুভূতি করলাম। আজকের দিনটা মজা আনন্দ করেই কাটলো। আর আপনাদের আমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।